শীতের সময় খিচুড়ি খেতে সবাই পছন্দ করে। আমার শুধু শীতকাল না, সব সময়ই খিচুড়ি খেতে আমার ভালো লাগে। বাসায় তো সব সময় চাল আর ডাল মিক্সড করে খিচুড়ি খেয়ে থাকি। তবে আজকে আমি একটা খিচুড়ি মিক্সের প্যাকেট দিয়ে খিচুড়ি রান্না করব। এই খিচুড়ি মিক্সের প্যাকেটে আপনার চাল ডালের সাথে সমস্ত মশলার উপকরণ দেয়া আছে। আর তাই আপনারা যদি চান যে শুধু চাল আর ডাল দিয়ে খিচুড়ি রান্না করবেন, তাহলে আপনাদেরকে এক্সট্রা আর কোনো মশলা ব্যবহার করা লাগবে না। শুধুমাত্র তেল, কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়েই এই খিচুড়িটা রান্না করতে পারবেন। তবে এই খিচুড়ি মিক্সে চালের সাথে শুধুমাত্র একটি ডাল, মুগ ডাল দেয়া আছে। তবে আমার কাছে খিচুড়ি মানেই হচ্ছে চালের সাথে মসুর ডাল। অন্য যে কোনো ডাল থাকুক আর না থাকুক, আমার কাছে মসুর ডাল থাকতেই হবে। মসুর ডাল ছাড়া খিচুড়ি রান্নার যেন পরিপূর্ণতাই আসে না। আর তাই আমি এক্সট্রা 1 কাপ মসুর ডাল এই খিচুড়ি মিক্সের সাথে অ্যাড করে দিয়েছি। এরপর আমি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দেব, আর তারপরেই দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে পেঁয়াজ বাদামি কালার না হলেও কোনো সমস্যা নেই, কারণ আমি প্রথমে মাংস কষিয়ে নিব। আর আপনারা তো জানেনই, মাংস রান্নার সময় একবারে পেঁয়াজ মশলা একসঙ্গে মাখিয়ে দিয়েও রান্না করা যায়। এই কারণে আমি পেঁয়াজ দেওয়ার একটু পরেই মাংসর পরিমাণের ঝাল মশলা সমস্ত উপকরণ দিয়ে দিয়েছি। আর যেহেতু আমি এই খিচুড়িতে 1 কাপ এক্সট্রা মসুর ডাল ব্যবহার করেছি, সেই পরিমাণের লবণ ঝালটাও এখানে দিয়ে দিয়েছি একবারে। কারণ এই খিচুড়ি মিক্সের প্যাকেটের সাথে যে মশলার প্যাকেটটা আছে, সেটাতে শুধু সেই প্যাকেটের চাল ডালের পরিমাণেই ঝাল লবণ মশলা দেওয়া আছে। এই কারণে এই খিচুড়িতে আপনারা এক্সট্রা যেটাই ব্যবহার করেন না কেন, সেই পরিমাণে আপনাদেরকে ঝাল লবণ দিয়ে দিতে হবে। আপনারা চাইলে খিচুড়ি মিক্সে অন্য কোনো কিছু এক্সট্রা না দিয়েও রান্না করে খেতে পারেন, তাহলে আর আপনাদের এক্সট্রা মশলা দেওয়ার ঝামেলা থাকবে না। আমি কিন্তু এক্সট্রা কিছু ব্যবহার না করেও এই খিচুড়ি মিক্সটা খেয়ে দেখেছি। সাথে শুধুমাত্র সামান্য পরিমাণে আচার নিয়েছিলাম, আর খেতে দারুণ লেগেছিল। আর এই তো গল্পে গল্পে আমার মাংস রান্নাটাও হয়ে গিয়েছে। এখন এই মাংসর মাঝে আমি দিয়ে দেবো ধুয়ে রাখা চালগুলো। চাল দেওয়ার পরে দিয়ে দেবো খিচুড়ি মিক্সের মশলাটা। এরপর চাল, মশলা আর মাংস সব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে ভাজা ভাজার মতো করে কষিয়ে নিব। এই চালটা একটু সময় নিয়ে ভেজে নেব, কারণ যেহেতু এই চালে মুগ ডাল দেয়া আছে। কারণ ভালোভাবে ভাজা না হলে মুগ ডালের কাঁচা গন্ধটা থেকে যাবে, তাহলে কিন্তু খিচুড়ি খেতে একদম ভালো লাগবে না। ভালোভাবে ভেজে নেওয়ার পর এবার পরিমাণ মতো পানি দিয়ে দিব। প্যাকেটে 3 কাপ চাল ডাল, আমি অতিরিক্ত আরো 1 কাপ মসুর ডাল অ্যাড করেছি। এই কারণে আমাকে টোটাল 4 কাপ চাল ডালের কারণে 8 কাপ পানি দেয়া লেগেছে। এখন নাড়াচাড়া দিয়ে ঢেকে দিয়ে খিচুড়ি রান্না হওয়ার অপেক্ষায় থাকবো। ও হ্যাঁ, এই খিচুড়ি রান্নায় তাড়াহুড়া করার কারণে আমি গরম পানি দেওয়ার কথাই ভুলে গিয়েছিলাম। এই কারণে ঠান্ডা পানি দিয়ে দিয়েছি। আপনারা কিন্তু চাল ডাল ভেজে নিয়ে খিচুড়ি রান্নার সময় অবশ্যই গরম পানি ব্যবহার করবেন, তাহলে খিচুড়ির চাল ডাল ফুটবে তাড়াতাড়ি, আর খিচুড়িটা সুন্দর ফুরফুরে ঝরঝরা হবে। আমার কাঁচা পানি দেওয়ার কারণে খিচুড়ির চালটা একটু ডাট ডাট ছিল। ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ ভাপে রাখার পরে ঠিক হয়ে গিয়েছে। খিচুড়ি মিক্সের এই রেডি মশলার প্যাকেট দিয়ে খিচুড়ি রান্না করে খেলে খিচুড়ি খেতে আরো অনেক বেশি মজা লাগে। আপনারা যদি কখনো খিচুড়ি মিক্সের প্যাকেট দিয়ে খিচুড়ি রান্না করে খেয়ে না থাকেন, তাহলে একবার কিনে এনে খাবেন আর বাসায় রান্না করা খিচুড়ির স্বাদের সাথে তুলনা করে দেখবেন।